সময় নিউজ 24 অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হারিয়ে যাচ্ছি এই মানব সভ্যতা থেকে, আমরা হারিয়ে ফেলেছি আমাদের বিবেককে। দিন দিন অমানবিকের মতোই আমাদের সামনে ভেসে আসছে ভিন্ন ধরনের ভিন্ন দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে মানুষকে মেরে ফেলছে, মানুষ মেরে ফেলা হয়, দাঁড়িয়ে কুবিয়ে মানুষ মেরে ফেলা হয়, ব্যবসায়ীকে ব্যবসা স্থান থেকে তুলে এনে মেরে ফেলা হয়, জখম করা হয়। তার দায় কে নেবে? তার বিচার কারা করবে? আমরা যদি বলি রাজনীতি দলের পরিচয় আসে, প্রতিটা রাজনীতি দলের প্রধানরা বলছেন যে তার এই অপকর্মের সাথে তার রাজনীতি দল কোনোভাবেই কোনো দিকেই সম্পৃক্ত না। তাহলে তাদের ক্ষমতাটা কোথায়? তাদের ক্ষমতাটা দিচ্ছে কারা? তাহলে প্রশাসন নীরব কেন? কেন রাজনীতিকে প্রশাসন দায়ী করবেন? দোষী ব্যক্তিদের কেন গ্রেপ্তার করবেন না? তাদেরকে গ্রেপ্তার করুন। পুলিশ প্রশাসন চাইলে 24 থেকে 48 ঘন্টার ভিতরে প্রতিটি আসামিকে ধরা সম্ভব। আমি জোর দাবি জানাবো সেই সব আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। জনসম্মুখে প্রয়োজনে তাদেরকে বিচার করা হোক। যেভাবে তারা পাথর নিক্ষেপ করে মানুষ মারে, তাদেরকেও সেই শাস্তিতে যেন প্রদান করা হয়। যদি তাই করা হয় তাহলে আগামীতে হয়তোবা সেই অপকর্মের দৃশ্যগুলো কমে আসবে, নয়তোবা দিন দিন দেখবেন এই দৃশ্যগুলো বাড়তেই থাকবে। কিন্তু সেই দৃশ্যগুলোকে বন্ধ করতে হলে এখনই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে, কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা দায়িত্বে আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এখনই সময়, এখনই সুযোগ। সেই রাজনীতি দলরা যখন বলছে যে কোনো অপরাধীদেরকেই তারা তাদের দলের কোনো সুযোগ দেবে না, কোনো অপরাধীর পক্ষে কোনো দল নয়, তাহলে অপরাধীদেরকে শাস্তি দিন, কোনো অজুহাত দেখানোর কোনো সুযোগ নেই। তাই বলবো প্রতিটা আসামিকে ধরে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক জনসম্মুখে। তাহলেই অপরাধ কমতে শুরু করবে। আমি বারবার বলছি, অপরাধ জগৎটা কিন্তু ছোট্ট হলেও মানুষের কাছে কিন্তু ব্যাপক আকারে তার বৃদ্ধি পাচ্ছে, তার প্রচার বৃদ্ধি পাচ্ছে। তাই বলবো অমানবিকতা থেকে মানবিকতায় ফিরে আসুন সবাই। শুধু জনসাধারণই নয়, প্রশাসনকেও বলবো আসুন মানবিকতার কাতারে আপনারাও আসুন। এই অল্প কিছু বাণিজ্যের জন্য চিন্তা না করে মানুষের সেবায় নিয়োজিত রাখুন নিজেদেরকে। দেখে গেছেন গত কয়েকদিন আগেও কিন্তু আপনাদের এই পুলিশ প্রশাসনকে মানুষ কিন্তু ঘৃণার তালিকায় দেখেছিল, সর্বোচ্চ ঘৃণার তালিকায়। আবারও কিন্তু আপনাদেরকে ভালোবাসতে মানুষ শুরু করেছে। তাই সেই ভালোবাসাকে পুঁজি করে আপনারা সেই অপকর্মকারীদেরকে গ্রেপ্তার করুন। সেই প্রত্যাশা রেখেই আমি এইখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।